শালার কি যে দিন পড়ছে রে। ফ্যান দিলে ঠান্ডা লাগে, অফ করলে গরম লাগে। ফ্যান দিয়ে কম্বল গাদ দিয়ে দুই ঠ্যাং বের করে দিব। তাই কোরআন লাগবো। এ কদম, ভাত খাসিস? কে খিলাইবি নাকি? খালি মাগনা খাওয়ার তালত থাকিস। তুই হালি যে খিলাইবি না আমি ওইটাও জানি। আমি পাতা কবি ভাজি দিয়া খাই আইছি। এই পাতা কবি সবজিটা ধকেবাজ সবজি। পাতা কবি আবার তোরে কিবা কইরা ধোকা দিল রে। খালি কি মগ দুনিয়ার সবাইকে ধোকা দেয়। শালা রান্দিবের ধরলে কড়াইয়ের জায়গা ধরে না, আর রান্দার পরে কড়াইয়ের তলিত বিচরি পাওয়া যায় না। ও তুই তো হাসাই কইছাস। এ বেটা ছাওয়া তুই কেন আবার হুকাইয়া গেছাস? কই শুকাইছ? মোর যেটা শক্তি হইছে কিটা তুই জানিস? মুই আলেনার একটা কাপড় টাইলে 10টা কাপড় পরি যায়। শালি বিশ্বাস না করিস মাটির কলসি আনি দে, দেহিসলা এক আছড়ে ভাঙায়। শালি তুই আমারে কি বড় পাইছাস? ওইটার পাওয়ার কি দরকার হয়? কি কইলি ভালো কইরা বুঝলাম না। খাও, তোর হজম হবে না হয়। এ বল্টু আর চান্দির বেটা কোনে গেছে? কে ওমরা বলে ব্যাডমিন্টনের দাগ কাটতে লাগছে। তোক দেখায় নাই? আমি অন্য খেলা ভালো পাই না রে। কি মুরগির পাহা নিয়ে ডাঙাডাঙি করে? তোর ডাংগুটি আর গোবর ছান খেলার অভ্যাস। শালি তুই আবার যাস নাই কে? ঢেউ এলে কাই কষ্ট করে, মুই এলা রাইতো যায় খেলাইম। এ বেটা ছাওয়া অল্প বাইরে যা তো। মুই তো বাইরে আসং, আর কত বাইরে যাইম। এ সুসে অল্প দোকানত যা। ঢেউ তোমরা খালি গল্প করার সময় ডাহাডাহি করেন গো। সারাদিন কত আর ফাটা লেকচার মারবো। কি আনা লাগে? যা তো আটা 1 কেজি নিয়ে আয়। লেত্রা হাতে আনিস না ফির, সাত সেকন্ড ভাবে নিয়ে আসিস। হইবে এলা। এ কদম যাবু বাজারত। কিবা খিলাইবি? চার দোকানত মিষ্টি গুলো সাজে থুছে না, ওলে দেহি আসিস এলা। সারাম দাদা কুরকুরি খিলাইস 1 প্যাকেট। কুরকুরি খাওয়া যায় না রে, গ্যাস হয়। তাইলি শিকড় 1 প্যাকেট খিলাইস। ওইলে খাইলে ক্ষতি হয় রে। তাইলি কি খিলাইবি? হোটেলত নিয়ে যায় পানি 1 গ্লাস খিলে মেলা। হালি জামুই না। বাদ দে যাওয়া, মুই গেলুম। ও দোকানদার ভাই পুতি গেলেন? ঢেউ কাইও কেনা নাই, নিয়ে যাইম নাকি বস্তুগুলে? মেলা ভালা ভালা বস্তু দেহং। কত ভাই কি লাগে তো? তোমার এতে কি কি পাওয়া যায়? আমার এতে সব পাওয়া যায়। তাহলে হেলিকপ্টার একটা আনি দে তো। এ সুসে দোকানত কোনোদিন হেলিকপ্টার পাওয়া যায়? তাহলে কইসকে সব পাওয়া যায়। হায় রে জালা, দোকানত জেলে জেলে বস্তু পাওয়া যায়, মরো এতে ওলে পাওয়া যায়। তো কি লাগে ওটে কো। হ্যান্ড ওয়াশ আছে? আছে। তো কয়টা লাগে? মগ না লাগে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে মগ আটা 1 কেজি দে তো। তোক আটা দিতে মুই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুমকে? তোর হাত যদি লেতরা থাকে? মোর হাত ছাপাই আছে, কতগুলো আটা দিন? জুতে পাওয়া যায় তোর এতে? কে জুতে নিবু না, মুই পিন্দি তোক আটা দেওয়া লাগে। না মুয়ে নিম। মোর এতে খালি দামি জুতে। কত দাম? 1000-এর তলত নাই। কে 500 টাকা নিস? 500 টাকা জুতের ফিতেও পাবেন নহয়। কে ফিটের কত দাম? মোর জুতের ফিটের দামে 600 টাকা। তাহলে ফিটে গুলে রাহি, খালি জুতে গুলে দে। 400 টাকা দি মেলা। এ সুসে তোর ঠাই মুই জুতে না বেচাং। শালা বান্দর ছাওয়া। নবরত্ন তেল আছে? কে নবরত্ন তেল লাগে নাকি? না, তোর রাগ উঠছে, মাথাত লাগাও, ঠান্ডা হবে এলা। হায় রে সুসে রে, কার যে পাল্লাত পড়লুম। এ তুই বস্তু নিবু না, যাবো এথাই। এই কাস্টমার মুই ভালো করে ব্যবহার করিস। দিবু সেনকা আটা। আটা দেওয়া বাদ দিয়ে বাজে কথা আরম্ভ করছে। তুই মগ এথাই সরবের দিলে হে আটা মাপি দিম। তো কি মুই এতে ফেবিকল দিয়ে আটকে রাখছ নাকি? কতগুলো আটা দিম? দে না 50 টাকার 4-5 কেজি। এ সুসে 1 কেজির দামে 50 টাকা। 4-5 কেজি না দিস নাই, 2 কেজি তো দে। আটে না কম হইবে নয়। আটে না না এলা নাই। হায় রে সুসে রে, কার যে পাল্লাত পড়লুম মুই। 1 টাকা কম হইবে নয়। 1 টাকা কম না হয় নাই, 5 টাকা কম নে। এ সুসে মুই তোর ঠাই বস্তু না বেচাং রে, মগ মাফ করি দে। যা মাফ করে দিলুম, তাহলে 50 টাকা 2 কেজি আটা দে। হেউ মুই দোকানে বাদ দিম। বাদে দিবু যদি, তাহলে মোক 2 কেজি আটা দিলে কি হয়? এ চেংরা গুলে সবাই আইসো তো, এক ঘাত ধরি বের করি দাও। এত কষ্ট করার কি দরকার, মুই নিজে বেড়ে যাং। সকাল সুকেল মোর আজকে মেজাজটাই গরম করে দিয়ে গেল। করবে রে নঙার দোকান বন্ধ করি থুয়ে যায়। কি যে হইলো, চাইরো ফালে বানপানি আর বানপানি, কিন্তু একটা মাছ দেখতাছি না। মাছ গুনাও কি গরমের বন্ধ খাইবার গেছে নাকি? এই কালকা রাত্রে ফাঁসি জাল বসাইছি, মাছ তো দূরের কথা, একটা কাঁকড়াও আটকে নাই। শালা আমার সাইডে খারাপ নাকি? না, এটা তো হওয়ান পারে না।
দেখকে মাছে মাছ মারতাছে আর কয় নদীতে হেইরু মাছ আইছে। আমার ফাঁসিতে মাছ পড়বো না। আমার তো কিবা জানি সন্দেহ হইতাছে। আমি এক ঠক, আমার উপর দিয়া কোনবা ঠক বাটপারি করলো। মানুষের ঠান টেহা ধার কইরা ফাঁসি জাল কিনলাম। ভাবছিলাম মাছ বেইচা ধারে টেহা শট করমু, আরো কিছু টেহা লাভ করমু। এখন তো দেখতাছি লাভ তো দূরের কথা, আসলটাই মন কয় উঠবো না। কিরে কদম, মানুষ পাইকারি হারত মাছ মারবে লাগছে, তুই কেরম মাছ পালো? নাই রে ভাই, জালে একটা মাছ নাই। কালকায় বসাছি জাল, একটা মাছও পড়ে নাই। কইস কি, মানুষ মাছ মারি হাবাত করি দিল। বেটা ছাওয়াও দেখলুম মেলাগুলো মাছ মারি নিয়ে গেল। বেটা ছাওয়া মাছ মারছে, ওই সারান দাদা আবার জাল কোনে পাইলো? ও তো জালে নাইকা, আমার ঠান খুঁজবার আইছিল, আমি দেই নাই। ও আবার মাছ মারলো কি দিয়া? তাই জান, মুই হইলে জানো না। ওই হুরমুজ চাচার বাড়ির পাছত বলে জাল বসাইছে, অথায় তুলি নিয়ে গেল। কোষ কি 23 মারছে? হুরমুজ চাচার বাড়ির পাশে তো আমি জাল বসাইছি। দেখছাস সারান দাদার কাম। তাই তো কই, আমার জালে মাছ পড়লো না কে? এই সারান দাদা আমার জালের মাছ ছাপা করছে। ও এই কথা, ওই জন্য দেখুন হারাম দাদা ব্যাগ ভর্তি করে নিয়ে গেল। আরো কি খিলখিলে হাসি। এই হারাম দাদারে এখনে ধরা লাগবো। বল্টু কোনে গেল রে? নু জায়গা দৌড়মু শালারে। হেউ মুই না জান নাকি রে? কে তুইও ভাগ পাইছাস নাকি? মক খোলাইটা ধরবার দিছিল রে। আরে এক পো আধা কেজি খানি ভাগ দিছে। কোষ কি দেখছাস, এই সারাম দাদাও বাগে রইছে। র দেখতাছি কেরা কত পানির মাছ। আরে ওরে ঝলমলি, তোর কানে কানে ক, বিয়ের মাইয়াটা তালাক দিয়ে তোকে নিকে করবে রে সং। ওই বিয়ের মাইয়াটা তালাক দিয়ে তোকে নিকা করবে রে সং। এই মাছগুলো দিয়ে ভাত খেয়া সেই শান্তি পালুম। নদীর চকচকা মাছ না। র তোর নিকা করা আমি ছুটাইতাছি। এ বল্টু দেখছাস, আমার মাছ দিয়া ভাত খায়া দাঁত খেলটায়া বইসা রইছে। মুখ সামলে কথা কইস। তোর মাছ কিসের তোর মাছ? এ বেটা ছাওয়া, কি হয়েছে রে? তুই বলে এর সব মাছ চর করে নিয়ে আসছিস। এ কদম, এই বেটা ছাওয়ার নামত বদনাম না করবো কিন্তু। ই সরে খায় কলা, সরে আরো বড় বড় গলা। ওই সারাম দাদা, তুই আমার ফাঁসি জালের ব্যক্তি মাছ তুইলা আনছাস না? এ বেটা ছাওয়া, তুই এটা কি কাম করছিস? তুই কোন হিসেবে ওর ফাঁসি জালের মাছ তুলে নিয়ে আসছিস? এ সজাই মাংসক 10 না দেন, তোমাক কাই কইছে? হ্যাঁ, আমার ঠান প্রমাণ আছে, চান্দির বেটা নিজে মুখে স্বীকার করছে। শালা ও কতগুলো মাছ দিলুম, তাও মোর কথা কয়া দিছে। র টুটিত হাত ভরে দিয়ে মাছ বের করি আনি। এখন চুপ হইলি কে? ধরা খাইছাস, এখনে মাছ বাইর কইরা দে। কিসের রে তোর মাছ? মাছ কি তোর বাপের? মুই মাছ মারছং পানি। আমার জালে যে আটকি ছিল। পানি কি তোর? না যেতে জাল ফেলাছিস ওই জায়গা কি তোর? না, তাইলে মাছ তোর কেমনে হয়? আমার জালে যে পড়ছে। মুই কান্দাত বসি আসলুম, মাছগুলো মরেই ফেলে আসি আছিল। তোর জাল সামনে থাকার জন্য হে আসপের পাই নাই। মাছ তো পানির, মুই পানির থাকি মাছ ধরছং। হ্যাঁ বল্টু, এই শালি বুঝে কি বুঝে না? হ্যাঁ বল্টু, কিছু কস না রে। মুই এলা কি কং, এই সুসের জি যুক্তি দেও ভাগাভাগি করি খান। হ্যাঁ কদম, তুই কবের পাইস? মগর্ব তো হাই দে। তোহাইনি মুখে, হ্যাঁ তোহাইনি মুখে। বল্টু তো কইলয় আমাক মাছের ভাগ দেওয়া লাগবো। মাছ শোক করে চোরাই শেষ। আব্বা খুশিতে ভাত খাওয়া বাদ দিয়ে মাছে খায়া আছে। খাইবই তো, তোর বাপ সামার জীবনে মাছ কেনে না, মাগনা মাছ পাইছে। এ মোর বাপের বিষয় কিছু কবু না। না আইনদের পায় মাছ ছুটকে তো আনে। ওই সুটকা খায় থাকার লাগবো, দম হইব না একদিন মাছ কিনে আইনা খাবার। এ তোমরা কাজিয়া কুতি থাই কুতি নিবে লাগছেন। মুই তো কলুঙে এক বাটি তরকারি দি মেলা। ওই না খাতির নাই। এ কদম হইছে রে, নে এক বাটি তরকারি। তাইলে কিন্তু বড় বাটি দিয়ে এক বাটি তরকারি দেওয়ার লাগবো। আমার বাড়িত বড় বাটি নাই। আমি আনমুনি বড় বাটি। কি তুই গামলা নিয়ে আসবো? মুই সেই জন্য এক গামলা দিম নাকি? হ্যাঁ বল্টু, কি কয় না? এ হইবে রে, মাঝারি সাইজের একটা বাটি নিয়ে যাস। যা বল্টু, তুই কলু দেখি মুই মারলু আজকে। এ বল্টু নু বাটি নিয়ে আসি গা। এ কদম, আজকে না ঢেপরা চাষার বাড়ির পাছত ফাঁকি জাল বসাইস, অতে বলে সেই মাছ। আমি কোনে বসাই বসাই আরো তোরে কমু। নু বল্টু জায়গা চ তাইলে। মোর মাও জি সিম রে, তোকে এক বাটি তরকারি দে। তুই যত বড় বাটি আনে তুই এক হাতা তরকারি পাবো। কিরে বেটা ছাওয়া, এতে কেন থেবলা বাড়ি বসলেন? থেপড়া চাচা যে ওর বেটির বিয়ে দেখাইছে, তোমার বাতাস যায় না? র না জামু এলা গাঁয়ের বিয়ে, ওতে তো যাওয়াই লাগবে। যাদের তো মনে না যায়, থেপড়া চাচা জিস আমার, আমরা আর খাইবের জামু নাকি?
গাঁয়ের চেংড়ির বিয়ে কাম কাজ করি পার করি দেই। এই ঠান্ডা পড়িল আর বিয়ের সিজন আরম্ভ হল। এলা খালি দেখতে পামু চাইরো ফালে বিয়ে আর বিয়ে। আর শালা আমার বিয়ের ফুল মনে হয় সুখী তত্তরা লাগছে। হয় রে, মনে হয় আরেকটা ঠান্ডা দেখতে দেখতে জীবনতে পার হয়ে যাবে। আমার বাপ মাও গুলে নড়েও না চড়েও না। এই যে আরম্ভ হল দুইজনের বিয়ের দুঃখ। খালি কি অগর দুইজনের জ্বালা, আমারও তো সেম কথা রে ভাই। কত হাউস যায় বিয়া করবার, তগর জ্বালা হইলো বাইতে থাইকা বিয়া দেয় না। আমার তো আবার বাইতে থাইকা বিয়া দেওয়ার জন্য রেডি, কিন্তু জেনে যাই গেদির বাবা আমারে রিজেক্ট করে। কেন কি জন্য রিজেক্ট করে তো? কি জন্য আর করব, ওই যে চাকরি নাই। এক বাইতে মেয়ে দেখবার গেলাম, গেদির বাবা জিজ্ঞাসা করে আমি চাকরি করি কি না। আমিও ঘুইরা জিজ্ঞাসা করলাম আপনার মেয়ে কি চাকরি করে। বর্তমান যুগে তো পুরুষ মহিলার সম অধিকার। কি জানি হইলো বাইতে থেকে ঘাট দইরা বাইর করে দিল। যাই হোক, তুই কিন্তু কামটা ভালো করছিল। আমার বেকার চেংরার হয়া অল্প হলো ফাইট করছিস। আরে ভাই, তোর হল এক দুঃখ, আমার হল আরেক দুঃখ। আমরা হুমছি যেই সুম আমা করে সৃষ্টি করছে, এই সুমে বলে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। তাইলি আমার জোড়া তো বিছরাইয়া পাইতাছি না। এই হারামজাদি গেল কই? তোর হারামজাদি বোধহয় বেলেকের ওয়াইফাই পাইছে। তাই তো কই, আমার হটস্পটে কানেক্ট হয় না কে? এ তোমার ফাটা লেকচার থও তো। এ বেটা ছাওয়া, চলো তাড়াতাড়ি যাই। ঢেপরা চাচা কত হাউস করি আমার চেংরা গুলে ডাহাইছে বিয়ের কাম কাজ গুলে করবার জন্য। দেরি না করি তাড়াতাড়ি যাই। প্যান্ডেল বানা লাগবে, খাওয়া দাওয়া দেওয়া লাগবে, কত কাম আছে। উঠো তাইলে। হ্যাঁ রে কদম, তক তো ডাহায় নাই, তুই তাইলে থাক। মাথা খারাপ নাকি? গাঁয়ের বিয়ে আমি যামু না। ওরা মুরব্বী মানুষ ভুল কইরা হালাইছে, আমি তো ভুল করা পারি না। গল্প খাওয়া দেখছে না নাই, জিভের পানি টবস টবস লাগাইছে। অত কোয়ান যাব না, বাইতে থেকে পান্তা খাইয়া আইছি। এ চলো তো তাড়াতাড়ি যাই, প্যান্ডেলের কামটা হইলো। প্যান্ডেল তো বানাইলেন রে, ভাঙি না পড়লে হল। আমরা তো ভালা করি বান্ধিছি, তোর কামেলা তুই কেমনে করছিস? ওই সারামজাদার কাম, কামের থাইকা গল্পই বেশি। এই ঠিকাদার কোনদিন কাম করে? জোগালি দিয়ে হে কাম চলায়। ওই শালি, আমরা কি জোগালি? তা কি তুই আজকে তো জোগালি হিসেবে কাম করলেন? ভোগ লাগছে ভোগ, আর আমার দেখতো বাজে কথা। এতগুলো কাম করলেন আর আমার চাচা মুড়ি আর লালসা দিয়ে খেদান। এই অল্প ধৈর্য ধরো তো, ভাত হইলার। আমরা এলা আগত খায়াটায়া মাংসক দিবের ধর্ম। এ ভালা কথা মনে করছিস? কাই কি দিবেন আগতে ভাগ করি নেই। মুই মুরগির মাংস দিম, মুই খাসির মাংসটা দিম। তাইলে সালাদ আর লাবড়াটা মুইয়ে দিম এলা। তাইলে আমি কি করমু? তুই ভাত আর ডালটা দিস। ওই না খাতির নাই, বুঝছাও? ভালো ভালো বস্তুগুলো ভাগ কইরা নিয়া এখন ডাইলটা কদমালির বাগে। গোটাই জীবন খালি আমি ডাইলে দিয়া থাকমু। থাইগা দিমুই না, আমি গেলাম গা। এ বাবা কদমালি, কি হইল রে বা? কি জন্য রাগ করলু? এত সুন্দর করি প্যান্ডেলটা বানাইলেন, এলা খাওয়া দাওয়া দেওয়ার টাইম হল। এলা যদি তোমরা কাজিয়ে করি ভাগেন, মোর কি অবস্থা হবে কত? চাচা, আপনি বিচার করেন তো। ওরা ভালো ভালো বস্তু বেটি ভাগায় আনিছে, নিয়া আমার বাগে দিছে ভাত আর ডাইল। ও এই কথা, তোর ডাইল আর ভাত দেওয়ার আপত্তি না? যা, ডাইল আর ভাতটা মোর একটা ভাজতেই দিবে। তা তুই কি দিবের চাইস কত? অগর তিনজনের একটা আমাক দিলে হইলো। এ চান্দির বেটা, তুই কি দিবু? চাচা, মুই তো লাবড়া আর সালাদটা দিলুম হয়। দে, লাবড়া আর সালাদটা কদমালিকে দে। কে এখন কি বা থাকে? চাচা, তাইলে মুই কি দিম এলা? এ বাবা, দই মিষ্টিটা তুইয়ে দিস। তাও কাজিয়ে পেশাল করেন না, ভালা করি দেন। চাচা, তোমরা কিছু টেনশনে করেন না, তোমরা ভিতরে যাও। হ্যাঁ রে কদম, মন শান্তি হইছে। মনের চাচা, দই মিষ্টিটা আমাক দিলে হইলো নি? তুই না আমার তিনজনের একটা চালু। এলা কেরম থাকে? আমার কপালটাই খারাপ, জেনে যাই অনেক ঠকি।